বর্তমানে এআই রেগুলেশনে প্রত্যেকটি দেশ চাচ্ছে তাদের নিজস্ব এআই তৈরি করতে। এক্ষেত্রে সাউথ কোরিয়ার চিত্রটা আবার ভিন্ন। ওরা এমন একটি এআই তৈরি করতে যাচ্ছে যা টিচিং বেস এআই। অ্যান্ড এটা কেন হবে, ভবিষ্যতে এআই প্রযুক্তির ক্ষেত্রে এটার কি কি বড় ভূমিকা পালন করবে, সো আজকে জানবো আমরা এই ভিডিওতে। সো লেটস বিগিন। প্রথমে আমাদের জানতে হবে যে এআই কিভাবে আমাদের ইনফরমেশন প্রদান করে। এআই কে তৈরি করতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা হয়, যার সাহায্যে সব ইনফরমেশনগুলো একসাথে করে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে যে কোনো ইনফরমেশন আমরা পাওয়ার ক্ষেত্রে যেটা এপিআইয়ের মাধ্যমে আমাদের প্রদান করা হয়, আর এই সব ইনফরমেশনগুলো একটি সার্ভারে থাকে, সেটাকে ক্লাউড সার্ভিসও বলা হয়। এবং সেগুলো বড় বড় টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট আর এডাব্লিউএস দিয়ে থাকে। মানে আমাদের এআই এর সাথে সকল ধরনের কথাবার্তা এই ক্লাউড কম্পিউটার স্টোর থাকে। বর্তমানে এআই কে পরিচালনার জন্য যে পরিমাণ র্যাম আর প্রসেসরের দরকার পড়ছে, ফলে র্যাম আর প্রসেসরের চাহিদা দিন দিন আকাশ ছোঁয়া। এখনই তো প্রাইস বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এইদিকে সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের নতুন এআই বিপ্লব নিয়ে আসছে, যা কেউ পরিকল্পনাও করেনি। এটি আমেরিকা আর চীনের এআই প্ল্যাটফর্ম থেকে পুরো আলাদা পরিকল্পনায় তারা তৈরি করছে, এবং তারা শুধু চায় যে নিজেদের দেশের এআই তৈরি করবে এবং তারা অন্য দেশের কোম্পানির উপর ডিপেন্ডেন্ট থাকতে চায় না। অ্যান্ড এটা তৈরি করবে এসকে টেলিকম কোম্পানির। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এর ভিতরে যা যা ইউজ করা হবে তা তৈরি হওয়ার পর অনেক বিশাল আকারে এটা রেভলিউশন তৈরি করবে। তো ফার্স্ট অফ অল, এতে 590 বিলিয়ন প্যারামিটারের বড় বড় মডেল প্রতিস্থাপন করা হচ্ছে, যা একে তৈরি করবে পুরো ক্ষমতার প্রতীক হিসাবে। সো আমাদের আগে প্যারামিটার বুঝতে হবে এটা আসলে কিভাবে কাজ করে। বেসিক্যালি প্যারামিটার 3 ভাগে কাজ করে। মনে করেন যে আপনি একটি রোবটকে একটি পারফেক্ট চা বানাতে বললেন, অনুযায়ী সে প্রথমবারে 5 চামচ চিনি দিল, সেটা খুবই মিষ্টি। আর দ্বিতীয়বারে সে আধা চামচ চিনি দিল, তখন এটা মিষ্টি হলো না। এমন ভুল করতে করতে সে 2 চামচ চিনি দিলে পারফেক্ট চা হবে। দেন নাম্বার 2 যে ভাগটা, বেশি প্যারামিটার ইউজ করে খুব দ্রুত রেজাল্ট বের করা। মানে আপনি এআই কে একসাথে চিনি কতটুকু মিশাতে হবে, চাপাতি ইনপুট দিতে পারবেন এবং আউটপুটও তাড়াতাড়ি পাবেন। সেক্ষেত্রে সময় কম লাগবে এবং রেজাল্টও ভালো হবে। নাম্বার 3 যে ভাগটা, ওটা হলো পিকচার আইডেন্টিফাই করা। বিভিন্ন ধরনের 10টি গাড়ির ছবি ইনপুট করলে সে গাড়ির প্যাটার্ন গুলো চিহ্নিত করে। এই প্রজেক্টে তাদের সাহায্য করছে এনভিডিয়া এবং এডাব্লিউএস এর মতো বিখ্যাত টেক জায়ান্ট। এতে এনভিডিয়া তাদের সবচেয়ে আধুনিক চিপ এনভিডিয়া ব্ল্যাক উইলো ব্যবহার করছে, যা আর্কিটেকচার অনেক স্পেশাল এন্ড অনেক পাওয়ারফুল। এখন প্রশ্ন হলো, এই এআই কাদের নিয়ন্ত্রণে থাকবে? এখন এনভিডিয়া আর এডাব্লিউএস তো তারা গ্লোবালি হেল্প করছে এটাকে তৈরি করার জন্য, বাট নিয়ন্ত্রণ পুরোটাই থাকবে কিন্তু কোরিয়ার। এটার প্রথম যে প্রায়োরিটি, এটার সাহায্যে অন্য অন্য ছোট মডেলের এআই কে শিখাবে। বুঝতে পারছেন যেটা কত বড় বিষয়? এআই কে শিখাতে প্রচুর টাকা খরচ হয়, প্লাস অনেক ইফোর্টও দিতে হয়। সেই ক্ষেত্রে এই টেলিকমের তাদের তৈরিকৃত AXK1 এটাই একটা টিচিং মডেল হবে, ভবিষ্যতের অন্য অন্য ছোট ছোট এআই কে গড়ে তুলতে সাহায্য করবে। সো গাইস, আপনাদের কি মনে হয়, এন্ড ফিউচারে কি সবকিছুই এআই দ্বারা রিপ্লেস হবে? আপনাদের কি মতামত?
সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।